শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সকলকে। দুর্গাপুজো শুরু হয়েই গেছে। আগামীকাল মহাষষ্ঠী, দেবী মায়ের বোধন। আর এই দুর্গাপুজো মানেই কাশফুল, শিউলি ফুল, শরতের আকাশে পেঁজা তুলোর মতো মেঘ। আর পদ্ম ফুল, সেই কথা না হয় আলাদা করে নাই বা উল্লেখ করলাম। পদ্ম ফুল ছাড়া যে দেবীর পুজো একেবারেই অসম্ভব, অসম্পূর্ণ, তার আমাদের কারোরই অজানা নয়। এই দুর্গাপুজো উপলক্ষে আমাদের বাড়ি বিগ্রহের সমস্ত জুয়েলারিগুলো যেমন বানাচ্ছি, তেমনই দেবী লক্ষ্মীর হাতে রাখার জন্য পার্মানেন্টলি যাতে থাকতে পারে এরকম মোল্ডেড ক্লে দিয়ে এরকম দুটো পদ্ম বানিয়ে নিচ্ছি। থাম্বনেলে যেরকম তোমরা দেখেছো যে আমি এখানে দুরকম পদ্ম তৈরি করব, একটা শ্বেত পদ্ম আর একটা হচ্ছে নর্মাল যে গোলাপি পদ্ম হয় সেটাই। এখানে যে শ্বেত পদ্ম বানাচ্ছি সেটাকে রাখবো অপ্রস্ফুটিত, মানে যেটা এখনো অবধি পুরোপুরি ফোটেনি। আর গোলাপি যে পদ্মটা এখানে বানাবো সেটা হচ্ছে খোলা পদ্ম, মানে প্রস্ফুটিত পদ্ম। ক্লে দিয়ে পদ্মগুলো বানানো কিন্তু খুবই সহজ। প্রথমে একটা মোটা পাপড়ি বানিয়ে নিতে হবে। এই পাপড়িটার উপর বেস করেই কিন্তু পদ্ম ফুলের আর যে বাকি দুটো পাপড়ি রয়েছে সেই দুটো পাপড়ি এখানে অ্যাটাচ করা হবে। তো টিউলিপ ফুলের মতো দুই সাইড থেকে আমি ছোট ছোট দুটো পাপড়ি অ্যাটাচ করেছিলাম, আর প্রথম পাপড়িটার উপর সাপোর্ট দিয়ে কিন্তু দু সাইড থেকে এটা বসিয়ে নিয়েছি। আর এখানে দেখো কম্পাস দিয়ে কিন্তু আমি পাপড়ির যে টেক্সচারগুলো থাকে সেগুলো কিন্তু দিয়ে নিচ্ছি। মোটামুটি পদ্ম ফুলের কুড়ির আকারটা এসে গেলে এরপর আলতো হাতে ক্লেটাকে একটু এদিক ওদিক মুড়িয়ে একদম রিয়েলিস্টিক টাইপের যে শেপটা আসে সেটা করে নিতে পারো। এই কুড়িটা অনেকটা ওভাল শেপের মতো হবে। আর শেষে আরো কিছুটা ক্লে দিয়ে আমি এখানে পদ্ম ফুলের যে বৃন্ত সেটা বানিয়ে নিয়েছি। এবার বানাবো খোলা পদ্মটাকে। প্রথমেই 7টা এরকম ছোট ছোট ক্লের টুকরো করে সেগুলোকে গোল গোল করে নিয়ে নিয়েছি। এবার দুটো আঙুলের মধ্যে হালকা করে প্রেস দিয়ে এই ছোট ছোট করে পাতার মতো শেপ দিয়ে নিতে হবে। নিচের দিকটা চ্যাপটা থাকবে আর ওপরের দিকটা থাকবে সরু মতো। এভাবেই বেসের জন্য একটা মোটা পাপড়ি বানিয়ে নেব। শুধু একটু স্টেপগুলো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো। ঠিক নিচের দিকের যে অংশটা রয়েছে এখানে কিন্তু এর সাথে আরো একটা পাপড়িকে আমি একসাথে জয়েন্ট করব। তো এটা দেখতে অনেকটা ওই মুখ খোলা ঝিনুকের মতো হবে। আর মাঝে এটাকে সাপোর্ট দিয়ে ফুলিয়ে রাখার জন্য ভেতর থেকে ছোট্ট একটা ক্লে বল বসিয়ে নেব। মোট কথা ধরে নাও যে একটা ছোট্ট ঝিনুকের ভেতরে ছোট্ট একটা মুক্ত রাখতে হবে। এভাবেই বলটার উপর ভর দিয়ে উপরের যে পাপড়িটা রাখছি সেটাকে কিন্তু অ্যাটাচ করে নেব। এরপর নিচের দিকে আরেকটু স্পেস রয়েছে যার সাথে কিন্তু আমি বৃন্তটাকে অ্যাটাচ করে নেব। এরপর 3 নম্বর পাপড়িটা নিচ্ছি। আর ঠিক দেখো যেখানে বৃন্তটা আমি অ্যাটাচ করলাম সেই যে জয়েন্টের পোর্শনটা রয়েছে সেখানেই কিন্তু এটা বসিয়ে ওপরে পাপড়ির মতো ফুলিয়ে নিচের বৃন্তটার সাথে আবার সাপোর্ট দিয়ে আমি এটাকে অ্যাটাচ করব। এখন দেখো ওপরের দুটো সাইড আর নিচের দুটো সাইড মিলিয়ে মোট 4টে সাইড আমরা পাচ্ছি। ওপরে যে দুটো সাইড পাচ্ছি সেখানেও কিন্তু এরকম ছোট ছোট সরু সরু পাতার মতো করে দুটো পাপড়ি তৈরি করব আর দু সাইড থেকে এগুলোকে অ্যাটাচ করে দেব। আর নিচের দিকের কর্নারের পাপড়িগুলোকে অ্যাটাচ করার জন্য একটাই পাপড়ি বানাবো যেরকম আমি বাকিগুলো বানাচ্ছি। আর সেটাকে মিডিল বরাবর কেটে অর্ধেক করে নিয়ে দু সাইডে দুটো বসিয়ে নেব। এখানে আমি শেপটা কিভাবে দিয়েছি তোমরা দেখতে পেলে। এরপর তোমাদের যদি মনে হয় যে শেপটা একটু গন্ডগোল হচ্ছে বা এদিক ওদিক হচ্ছে, তখন তোমরা নিজেদের হাতের সাহায্যে কিন্তু একটু এদিক ওদিক করে জিনিসটা ঠিক করে নিতে পারো। পদ্ম ফুলগুলো তৈরি হয়ে যাওয়ার পর এখানে পরে আমি এর ওপরে একটা পদ্ম পাতা, একটা পদ্ম কুড়ি আর তার সাথে শ্বেত পদ্মের ওপরে একটা শঙ্খ অ্যাটাচ করেছি। ক্লেগুলোকে ভালোভাবে শুকিয়ে নেওয়ার জন্য ছেড়ে দিতে হবে। ক্লেগুলো শুকিয়ে যাওয়ার পর প্রাইমার কোট হিসেবে আমি এখানে জেসো অ্যাপ্লাই করে দেব। এরপর জেসোটাও খুব ভালো করে শুকিয়ে গেলে প্রথমে সাদা কালার দিয়ে ফার্স্ট লেয়ারটা আমি এখানে কালার করব। আর তারপরেই পদ্ম ফুলের যে বিভিন্ন শেড হয় সেই সমস্ত কালারগুলো এখানে অ্যাপ্লাই করব। এখানে আমি জলটাকে ইউজ করব না, জলের বদলে এরকম মিডিয়াম ওয়ানটাকে ইউজ করব। শ্বেত পদ্মের জন্য আমি এখানে সাদা কালারটার সাথে হালকা গোলাপি কালারটাকে শেড হিসেবে ইউজ করেছি। আর তার সাথে গোলাপি যে পদ্মটা রয়েছে তার জন্য সাদা, লাল আর গোলাপি কালারটাকে একসাথে নিয়ে বিভিন্ন রকম শেড ক্রিয়েট করেছি। পদ্ম ফুলের বৃন্ত আর পাতাটায় একটা হলুদ আর নীল কালার একসাথে মিশিয়ে একটা গ্রিন শেড তৈরি করেছিলাম, সেই শেডটা এখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। পদ্ম ফুলের ওপরে যে শঙ্খটা বানিয়েছি সেটা কিন্তু আমি সাদা কালার রাখছি, তার সাথে টাচ আপ করবো গোল্ডেন কালার দিয়ে। আর একদম সামান্য কিছু কলকা লাল কালার দিয়ে আমি এখানে ডিজাইন করে নেবো।
কালারটা কমপ্লিট হয়ে গিয়ে ড্রাই হয়ে যাওয়ার পর আমি এখানে একটা গ্লস ভার্নিশ অ্যাপ্লাই করে নিচ্ছি। আর দেখো কত সহজে আমার এই 2 রকমের পদ্ম ফুল কিন্তু একদম তৈরি। লক্ষ্মী দেবী শৃঙ্গারের জন্য এটাকে আমি এখন ব্যবহার করব। আর তোমরা নিজেরাই পুরো প্রসেসটা দেখলে, যেটা বানানো কিন্তু খুবই সিম্পল, তোমরা খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবে। তো আর কি, পুজো তো অলরেডি শুরু হয়ে গেছে, পুজোর তোড়জোড় চারিদিকে চলছে। আর তার সাথে তোমরা খুব ভালো করে পুজোটা কাটাও, আনন্দ করো। আর এই ভিডিও শেষে গতকাল চতুর্থীতে দেখা দেবী মায়ের একটা ভিডিও ক্লিপ আমি এখানে শেয়ার করেছি। সামনে থেকে দেখে তো আমার অপূর্ব লেগেছিল, পুরোপুরি মুগ্ধ হয়ে যাওয়ার মতো। প্রত্যেকবারই দেবী মায়ের এই রূপ দেখলে মনে হয় যেন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে শুধু এই রূপটা দর্শন করতেই থাকি। কতই বা বলবো, যতই বলবো ততই কম। যাই হোক, আজ ভিডিওটা এতটুকুই। চ্যানেলটার সাথে জুড়ে থাকো আর বাকি ভিডিওগুলো সব এনজয় করতে থাকো। দেখা হচ্ছে আবার পরে কোনো ভিডিওতে। চলো টাটা।